আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা দুপুরবেলায় চলে আসলাম বেগুনে স্প্রে করার জন্য। কারণ আমাদের বেগুন জমিতে সাদামাছির আক্রমণটা বেড়ে গেছে। এই জমিতে অনেকদিন হলো সাদামাছির স্প্রে করা হয় না। তো এই জমিতে আমরা সাদামাছির স্প্রে করব, এই জন্য দুপুরে চলে আসলাম। কারণ সাদামাছির যে কীটনাশকগুলো রয়েছে এগুলো দুপুরবেলা স্প্রে করলে ভালো রেজাল্ট হয়। তবে আমাদের বেগুন গাছ যার কারণে সমস্যা হবে না। লতা জাতীয় ফসলে অতিরিক্ত করা অবস্থায় না দেওয়াই ভালো, কিন্তু আপনি যদি দেন তাহলে 100% এটা নির্মূল করতে পারবেন। মোটামুটি 90% মতো আপনার মরে যাবে। এজন্য আমরা দুপুরবেলায় চলে আসলাম। তো আমরা কী ধরনের কীটনাশকগুলো আজকে স্প্রে করব বেগুনে, সেগুলো আপনাদেরকে সংক্ষেপে দেখানোর চেষ্টা করব। তো সাদামাছির জন্য প্রথমে আমরা নিলাম টেন্স কেয়ার। এটাতে উপাদান রয়েছে ডাইফেথিউরিন 50%। এটা প্রতি আমরা দিচ্ছি 25 লিটারে 3 ml মাত্র। এর সাথে আমরা নিচ্ছি বাইটার কোম্পানির অলিক, পায়োম্যাক্টিজিন আছে এটাতে 60% এবং থায়াম্যাক্সিম আছে 15%। তো এটা দিচ্ছি আমরা প্রতি লিটারে 1/2 গ্রাম। এরপরে মাজরা পোকা দমনের জন্য আমরা নিচ্ছি ফিলবার্ট, এটাতে উপাদান রয়েছে ফিপ্রোনিল 50%। এরপরে নিচ্ছি আমরা এরিবান, এটাতে উপাদান রয়েছে অ্যাসিটামিপিড 20%। এরপরে আমরা নিচ্ছি সলুবরন, এটা 20% স্প্রে করার জন্য। তো আজকে আমরা এই কয়টা কীটনাশক এই জমিতে স্প্রে করব। তো আমরা কিভাবে স্প্রে করি দেখতে থাকেন বন্ধুরা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা পানিগুলো বরাবর এই গর্তে জমিয়ে রাখি যেন স্প্রের সময় নষ্ট না হয়। তো এইভাবে পানি রাখলে পানিগুলো আপনার নষ্ট হবে না, পানিতে কোনো রকম ছত্রাক বা ব্যাকটেরিয়া জন্মাতে পারে না। যদি পানিটা খোলা থাকে দেখবেন যে পানিটা সবুজ হয়ে যায় অল্প দিনে, ওই পানিটা নোংরা হয়ে যায়। কিন্তু আপনি পলি প্যাক করে যখন পানিটা রাখবেন পানিটা ভালো থাকবে। তো আমরা ওষুধগুলো গুলিয়ে নিচ্ছি খুব শর্টকাটে। তো ওষুধগুলো গোলানোর পরে আমরা স্প্রে শুরু করব। আর আমাদের যে মেশিনটা রয়েছে এটা আমাদের টান দিলেই স্টার্ট হইতো, আবার ওটা ভিতরে চলে যেত অটোমেটিক। তো ওইটা নষ্ট হয়ে যায় বারবার, যার ফলে ওইটা আমরা খুলে ফেলে দিয়েছি। কারণ কাজের সময় নষ্ট হয়ে গেলে অনেক বিরক্তকর লাগে। তো এই জন্য ওইটা আমরা খুলে ফেলে দিয়ে পুলি লাগিয়ে দিয়েছি, যার ফলে আমাদের নষ্ট হওয়ার কোনো চান্স নাই। তো যখন তখন আমরা স্টার্ট দিতে পারবো, কাজের সময় কোনো ব্যাঘাত ঘটবে না, যার ফলে আমরা এভাবে স্টার্ট করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আমরা স্প্রে করছি পুরো জমিতে। তো আজকে আমাদের 2টা জমিতে স্প্রে করতে হবে, সময় খুব শর্ট। তো আমরা সংক্ষেপেই পুরো জমিতে স্প্রে করে যাব। আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গাছে খুব সুন্দর বেগুন সেট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এতদিন বর্ষার জন্য ফল খুব একটা ভালো হয় না এবং গাছের বয়সে খুব একটা বেশি ছিল না। তো এখন আলহামদুলিল্লাহ গাছে ফল আসছে এবং আশা করছি প্রচুর পরিমাণে ফল হবে। তো এই জন্য আমরা পরিশ্রম করছি। তো গাছে যখন ফল আসে পরিশ্রম করতে অনেক ভালো লাগে, কিন্তু পরিশ্রম করার পরে যখন ফল না আসে তখন মনটা একটু খারাপ থাকে। তো যাই হোক, এখন গাছে ফল আসা দেখে মনে একটু আনন্দ লাগছে। তো ইনশাল্লাহ এর ফলনটা অনেক বাড়বে। তো আমরা এই জমিতে টোটাল কীরকম বেগুন পাই সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের সঙ্গেই থাকবেন বন্ধুরা। এই ছিল আমাদের আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।